পুরনিয়োগ দুর্নীতির তদন্তে স্ক্যানারে মদন মিত্রের পরিবার। মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে আগামী সপ্তাহে তলব ইডির। টেলিফোনে আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি অভিযোগ মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলের বিরুদ্ধে? দেখো, তোমাকে জানাবো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র দুই পুত্র এবং পুত্রবধূ, বিশেষ করে দুই পুত্র এবং তার যে স্ত্রী, তাদেরকে কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র থেকে, যে তাদেরকে বলা হয়েছে যে ইডি দপ্তরে আগামী সপ্তাহে হাজির হতে, এবং তাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত বেশ কিছু নথি। এবং যেটা জানা যাচ্ছে আগামী 22 এবং 23শে জুলাই সিজিও কমপ্লেক্সে তাদেরকে আসতে বলা হয়েছে। কামারহাটি পুরসভায় বেশ কিছু নিয়োগ, যে নিয়োগের প্রায় যেটা আনুমানিক 125, যেটা ইডি সূত্রে খবর, সেই ক্ষেত্রে তাদের যে নিয়োগ হয়েছিল সেগুলো টাকা বিনিময়, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করেছে। এবং সেই বিষয়ে তথ্য জানার জন্যই মদন মিত্রর স্ত্রী এবং দুই পুত্রকে আসতে বলা হয়েছে বেশ কিছু নথি নিয়ে। এবং সেই ক্ষেত্রে যদি তারা আসতে না পারেন, তাদের পুত্রবধূরা আসলেও হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং মদন মিত্রের বাড়িতে এর আগে তল্লাশি চালানো হয়েছে দক্ষিণেশ্বর এবং ভবানীপুরে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিভিন্ন পুরো সভাতে যে নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আদালতের কাছেও জানিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং সেই ক্ষেত্রে যেমন দক্ষিণ দমদম পুরসভায় উঠে এসছে, তেমনি উঠে এসছে কামারহাটি পুরসভাও। কামারহাটি পুরসভার ক্ষেত্রে কি কি নিয়ম না মেনে এবং টাকার বিনিময়ে এই নিয়োগগুলো হয়েছিল সেগুলো জানার জন্যই, এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে আসতে বলা হয়েছে। অর্থাৎ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশির পর তার পরিবারের সদস্যদেরও এবার ডাক পড়লো ইডি দপ্তরে। এখন দেখার বিষয়, তারা যদি সেখানে গিয়ে পৌঁছন তাহলে সেই ক্ষেত্রে এই তদন্তের বিষয় নিয়ে তাদেরকে সাথে কথাও বলতে পারেন তদন্তকারী আধিকারিকরা, এবং তার সাথে সাথে যে নথি নিয়ে আসতে বলা হয়েছে সেই নথিও তারা খতিয়ে দেখবেন, এমনটা ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। আপনারা জানেন যে দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজির মামলার তদন্তে কমিশন গঠনের কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই কমিশন কিভাবে কাজ করবে, তার ক্ষমতা কতটা হবে, তা নিয়ে জারি করা হলো বিজ্ঞপ্তি। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত হয়েছে কমিশন। আর এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে ঘূর্ণিঝড় আমফানের পুনর্বাসন, 100 দিনের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ এসেছে তার তদন্ত করবে এই কমিশন। তাছাড়াও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহারের ঘটনার তদন্ত করবে তারা। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সংগঠিত দুর্নীতিরও তদন্ত করা হবে। তদন্ত করা হবে চিকিৎসা প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগেরও। কমিশন যে কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগ নিতে পারবে এবং তা খতিয়ে দেখতে পারবে। প্রয়োজনে পুলিশকেও এফআইআর এর সুপারিশ করতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।